রাত পোহালেই খুশির ঈদ এবং ঈদ উপলক্ষে গোটা ডানকুনি সেজে উঠেছে রং-বেরঙের আলোয়। পাড়া মহল্লা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বড় বড় গেট এবং রং-বেরঙের আলোয় সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাবো ডানকুনির একদিকে যেমন আমরা 1 নম্বর ওয়ার্ডের ছবি যদি দেখি, সেখানে 1 নম্বর ওয়ার্ডের চাকুন্দি হেদরপাড়া থেকে শুরু করে সরকারপাড়া, মোড়লপাড়া সমস্ত জায়গাতেই কিন্তু সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে। এবং চাকুন্দি স্কুলতলা যে চাকুন্দি স্কুল যে ময়দান রয়েছে সামনে, সেখানে ছোট্ট একটি মেলা বসেছে। পাশাপাশি চাকুন্দি হেদরপাড়া সেখানে বোটিং থেকে শুরু করে গোটা যে বড় পুকুর, সেটাকে কেন্দ্র করে চারিপাশে নতুন রং-বেরঙের দেখতে পাচ্ছি আমরা লাইটিং করা হয়েছে। এবং ঠিক একইভাবে কিন্তু 4 নম্বর ওয়ার্ডে যদি দেখি আমরা নিজ ডানকুনি, সেখানেও নিজ ডানকুনির যে জায়গাতে আমরা রয়েছি দেখতে পাচ্ছেন, এখানেও যথেষ্ট বিভিন্ন ধরনের লাইটিং, সামনে একটি পুকুর এবং যার কারণে সেই লাইটিংয়ের শোভা আরও বেশি বেড়ে গিয়েছে। পাশাপাশি মোল্লাবেরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে মোল্লাবেরেও একদিকে যেমন মেলা বসেছে, তার পাশাপাশি সেখানেও রকম লাইট করা হয়েছে। মোল্লাবেরের পাশাপাশি আপনাদেরকে যে নজরুল উদ্যান ময়দান, তার আগেও আমরা দেখতে পাচ্ছি যে কোন্নগর কানাইপুর রোড, সেখানেও একটি বড় গেট করা হয়েছে। সেখানে মনোরঞ্জন করার জন্য বাচ্চাদের একটা সুন্দর পরিবেশ যেমন রয়েছে, পাশাপাশি একটা ভৌতিক বিষয় সেখানে রাখা হয়েছে যাতে বাচ্চারা মনোরঞ্জন করতে পারে। নজরুল উদ্যানের পাশাপাশি নিজ ডানকুনি যে জায়গাতে রয়েছে, সেখানে যেমন আখনপাড়া, সেখানেও যেমন দেখতে পাচ্ছি আমরা লাইটিং করা হয়েছে। পাশাপাশি নিজ ডানকুনির ও পাড়টা যদি দেখি আমরা আগডাঙ্গা যাওয়ার পথে, সেখানেও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রতি বছরের মতো ওই বছরও লাইটিং করা হয়েছে। পাশাপাশি মৃগালয় এলাকা, সেখানেও একাধিক জায়গাতে লাইটিংয়ে পুরো ভরিয়ে ফেলা হয়েছে। এভাবেই কিন্তু চাঁদ রাতের দিন আজকে রাতে চাঁদ রাত, এবং সেই উপলক্ষে একদিকে যেমন প্রত্যেকে তৈরি হচ্ছেন, নতুনভাবে সাজছেন, অনেকে হেয়ার কাট থেকে শুরু করে সমস্ত কিছু করছেন। পাশাপাশি এভাবেই গোটা এলাকা ডানকুনি কিন্তু সুন্দর আলোকসজ্জায় সেজে গিয়েছে এবং প্রত্যেকেই কিন্তু এখন থাকতেই যে উন্মাদনা, খুশির ঈদের যে আনন্দ, সেটা কিন্তু এখন থেকেই আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করতে পারছি। জায়গায় জায়গায় এভাবে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে এবং পাশাপাশি প্রস্তুতি চলছে আগামীকাল ঈদের নামাজ। যেমনটা আমরা জানতে পারছি, বিভিন্ন জায়গাতেই ম্যাক্সিমাম এলাকাতেই সকাল 8টা থেকে বিভিন্ন জায়গাতেই ঈদের নামাজ আদায় করা হবে। সেই উপলক্ষে ঈদগাহগুলোকেও পরিষ্কার করা হচ্ছে। আর এভাবেই ডানকুনির বিভিন্ন ওয়ার্ডেই দেখা যাচ্ছে সেখানে এইরকমভাবে আলোকসজ্জা যেমন করা হয়েছে, পাশাপাশি বিভিন্ন জায়গায় মেলা বসেছে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম বোটিং থেকে শুরু করে সব কিছুই করা হয়েছে। এবং এই যে ঈদ উপলক্ষে যে আলোকসজ্জা চলছে, কিন্তু বিভিন্ন জায়গায় যেভাবে যেমনটা দেখা গিয়েছে মাঝে মধ্যেই নাচ গানের বিষয়টা থাকে, তা নিয়ে কিন্তু ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী তিনি বলেছেন নাচ গানকে থেকে বিরত থাকতে হবে, ডিজে বাজানো যাবে না এবং কোনোভাবেই অশ্লীল নাচ বা এই সমস্ত কিছু যাতে না হয়, সেই কারণে তিনি এলাকার যারা ইমাম, মুয়াজ্জিন বা সুবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন তাদের কাছে আবেদন করেছেন যাতে তারা নজর রাখে, যাতে কোনোভাবেই নাচ গান, ডিজে এই সমস্ত কিছু না হয়, সেদিকেও কিন্তু নজর রাখার আহ্বান করেছেন পীরজাদা। আমি মানে 2-1টা জায়গায় দেখেছি, মানে ঈদকে উপলক্ষ করে চাঁদ রাত্রি একদিন আগে থাকতে, চাঁদ রাত্রি 2 দিন আগে থাকতে, আর দেখবেন যে জানোয়ারগুলো এই ধরনের কাজ করে, ওই ডিজে লাগায়, ড্যান্স করে, মেলা করে, ওরা কিন্তু পাক্কা বেরোজগার। যারা রোজাদার হবে, যারা মুসলমান হবে, যারা ইমানদার হবে, তারা কোনোদিন বুগি খেললেন ডান্স করতে পারে না, তারা বক্স লাগাতে পারবে না, তারা মালা করতে পারবে না যদি ইমানদার মুসলমান হয়। ওরা হচ্ছে মুসলমান নামে মুসলমানদের কলঙ্ক। যারা ঈদের সময় গান বাজনা করে, ডিজে বাজায়, ডান্স দেয়, তারা মুসলমান কি? তারা নবীর উম্মত কি? ওরা হচ্ছে মুসলমানদের কলঙ্ক, হচ্ছে ইসলামের কলঙ্ক। আমি প্রত্যেকটা ইমাম, মুয়াজ্জিনদের বলবো, আলেম হাফেজদের বলবো, আমি জ্ঞানীগুলি শিক্ষিত মুসলমানদের বলবো, যেখানে এই ধরনের কাজ হবে সেই জায়গায় আপনারা গিয়ে আগে সুন্দরভাবে বুঝান এটা শরীয়তে নিষিদ্ধ, না বুঝলে আপনারা আপনাদের পেশার ইউজ করুন। অর্থাৎ বুঝতেই পারছেন, এভাবেই কিন্তু দেখা যাচ্ছে এই লাইটিং বিভিন্ন জায়গাতে ঈদ উপলক্ষে করা হয়েছে। সেই লাইটিং আজ থেকেই আমরা দেখতে পাচ্ছি, চাঁদ রাতের থেকেই জ্বলে উঠেছে, বিভিন্ন জায়গাতেই খুশির মেজাজ রয়েছে এবং আগামীকাল সকাল 8টা থেকে বিভিন্ন জায়গাতেই মসজিদে ঈদগায় ঈদের নামাজ শুরু হয়ে যাবে। এবং পাশাপাশি এবছর ঈদে সবচেয়ে বেস্ট লাইটিং যেগুলো হবে সেগুলোকেও কিন্তু ডিএনএন বাংলার পক্ষ থেকে সম্মানিত করা হবে, উৎসাহ দেওয়া হবে যাতে ঈদের এই আমেজ বা ঈদের যে খুশি আরও
অনেক মাত্রা পায় এবং বিভিন্ন জায়গাতে এই যে লাইটিং সেগুলো আরও সুন্দর এবং সুপরিকল্পিতভাবে হয়। সেই কারণেই এবছর নতুন একটি ভাবনা ডিএনএন বাংলার পক্ষ থেকে ঈদ উপলক্ষে থাকছে বিশেষ কিন্তু আকর্ষণীয় উপহার যারা ভালো লাইটিং করবে তাদের জন্য। কি বলবেন আপনারা অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের নাম্বারে ফোন করে জানাবেন। আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।